হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মেক ইজিলি এ ইনভয়েস ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কিভাবে সহজভাবে একটা ইনভয়েস তৈরি করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস, এক্সেল আসার পরে কি বলছি যে এক্সেল শিটের মধ্যে আমরা কি করবো আজকে, যে আমরা সহজভাবে কিভাবে আপনার একটা ইনভয়েস তৈরি করতে পারি সেই বিষয়ে বলছি দেখবো। এখন ধরুন আমাদের এই যে ইনভয়েসটা আমরা তৈরি করবো, তো ইনভয়েসের আমাদের একটা স্যাম্পল কপি এখানে আমরা ইমেজ আকারে রাখছি আমাদের শিটে। তো কিরকম ইনভয়েসটা তৈরি করবো এটা, তো এখন আপনার কি কি বিষয় আমাদের ইনভয়েসে থাকবে, যে এখানে আপনার শপ নেম, তারপর শপের অ্যাড্রেস, তারপর এখানে মধ্যেখানে ইনভয়েস, তারপর কাস্টমার ডিটেলস, তারপর এখানে ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট, তারপর এখানে সিরিয়াল নাম্বার, প্রোডাক্টের নেম, প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রাইস, অ্যামাউন্ট, এই বিষয়গুলো থাকবে। যে টোটাল অ্যামাউন্ট, কমিশন, ব্যাট, গ্র্যান্ড টোটাল, তারপরে এখানে অ্যামাউন্ট ইন ওয়ান, লাস্টে অথরাইজ সিগনেচার। তো এইরকম একটা স্যাম্পল আমরা এখানে তৈরি করবো ইনভয়েসে। করার জন্য ধরুন আমরা এখন প্রথমে এইটা আমরা এইদিকে নিয়ে আসি। এটা আমরা টিমের জায়গায় রাখছি যে আপনাদের কাজটা কীরকম হবে সেটা দেখানোর জন্য। এখন ধরুন আমি এটা কি এই জায়গায় রাখলাম। বাস, রাখার পরে এখন আমি এখানে এটা তৈরি করার জন্য এই যে শুরু থেকে আমি এখান থেকে শুরু করি, 1 নম্বর থেকে। প্রথমে কি লিখবো, ইউর শপ নেম। তাহলে ধরুন আমি কি লিখলাম, যে কে, আমি লিখবো এখানে আমার শপের নাম্বার, তাহলে আমি যে কে অনলাইন শপ, ধরুন আমি এটা লিখবো অনলাইন শপ। বাস, এটা ধরুন আমার শপের নাম। তারপর আপনার শপের অ্যাড্রেসটা আমি দিলাম এখানে, ধরুন 112/7 মিরপুর। আচ্ছা, মিরপুর দিলাম। তারপরে কোথায়, মিরপুর 10। বাস, এটা দেওয়ার পরে এখন এখানে আমি দেখব কি ঢাকা, বাস বাংলাদেশ। এইভাবে আপনার এখানে শপের নেম, তারপরে আপনার অ্যাড্রেসটা এভাবে লিখবেন। লেখার পরে তারপর আমাদের কি এখানে ইনভয়েস, তাই ইনভয়েসের উপরে কিন্তু এখানে ধরেন যে একটু গ্যাপ আছে, আমরা এইভাবে একটু গ্যাপ রাখবো। তাহলে এখানে ধরেন আমি এটা গ্যাপ রাখলাম। এখন আমি এখানে লিখবো ইনভয়েস। বাস, ইনভয়েস লেখার পরে তারপর ধরেন আমি এই যে একটু গ্যাপ রাখতে পারেন, ধরুন আমি এইটুকু গ্যাপ রাখলাম একটু। রাখার পরে কাস্টমার ডিটেলস, বাস কাস্টমার ডিটেলস। তারপরে কিন্তু কাস্টমার ডিটেলসের আমাদের এখানে এরকম হবে। তারপরে এই পাশে দেওয়া আছে ইনভয়েস ডেট আর ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট। তাহলে আমরা এটা দেওয়ার জন্য ধরুন আমরা এইদিকে চলে আসি। আমরা এখানে ধরুন দিলাম ইনভয়েস নাম্বার, তারপর নিচে কি থাকবে ইনভয়েস ডেট। এটার মধ্যে এখানে একটু কিন্তু গ্যাপ আছে, তাহলে ধরুন আমরা একটা গ্যাপ রাখলাম। রাখার পরে ইনভয়েস ডেট। এটা দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে এই যে ধরুন দুইটা কোলন আছে, এই কোলন দিয়ে আমরা কীভাবে দিব, এখানে আমাদের এই সেলে আমাদের ইনভয়েস নাম্বার, ডেট লিখলাম। এখন এই সেলে এসে এই পাশের কলামে সেলে এসে আমরা এই যে কোলন দিলাম, আবার সেমভাবে এখানে এই যে আমরা কোলন দিলাম। দেওয়ার পর এখন ধরুন আমরা এগুলো ঘরগুলো টানবো করে, আগে আমাদের ডাটাগুলো লিখে নিই আমরা। তারপর এখানে আমাদের কি থাকবে, এই যে ধরুন একটু গ্যাপ আছে এখানে মধ্যেখানে, তো এই গ্যাপটা ধরুন আমরা এখানে কতটুকু রাখলাম, ধরুন এখানে আমরা এইটুকু গ্যাপ রাখলাম। পরে রাখলে যে প্রয়োজন পরে আমরা আরও গ্যাপ দিয়ে নিব এখান থেকে। এখন আমরা প্রথমে এখানে লিখলাম সিরিয়াল নাম্বার, এসএল নাম্বারের পরে তারপরে প্রোডাক্টের নেম, তারপরে কি লিখেছি প্রোডাক্ট কোয়ান্টিটি, তারপরে কি প্রাইস, অ্যামাউন্ট। বাস্তবে এই বিষয়গুলো থাকবে। বাস, থাকার পরে এখন এখানে আমাদের কিন্তু আরও বিষয় দেওয়া আছে, এগুলো থাকবে কি, এগুলো ধরুন আমরা একটু নিচ দিকে আসি। এই ধরুন নিচ দিকে আসার পরে এখানে এই যে টোটাল অ্যামাউন্ট, তারপরে কমিশন, ব্যাট, এই বিষয়গুলো থাকবে। তো এই বিষয়গুলো ধরুন আমাদের কোথায় আছে, এই যে এখানে প্রোডাক্ট কোয়ান্টিটি এই ঘরে আছে এখানে। তাহলে আমাদের এই যে প্রোডাক্ট কোয়ান্টিটি এই ঘরটা একটু আমরা বড় করে নিই এখানে। এই যে করার পরে এখন আমরা এটা কতটুকুর মধ্যে রাখবো, ধরুন আমরা এই জায়গায় রাখবো। তাহলে ধরুন আমরা এই যে এখানে লিখি, আমরা কি লিখলাম, টোটাল অ্যামাউন্ট, তারপরে কি থাকবে কমিশন, কমিশনের পরে ব্যাট, তারপরে থাকবে কি গ্রাম টোটাল। বাস, এগুলো আমরা লিখে নিলাম। বাস, তারপর এখানে আমরা এই দিকে আসারও পরে কি থাকবে এখানে, তো আমাদের এটার পরে এই যে অ্যামাউন্ট ইন ওয়ার্ড, তাহলে অ্যামাউন্ট ওয়ার্ড আমাদের ধরুন এটা দেখতে হবে কতটুকু নিচে ফাঁকা আছে এখানে। ধরুন আমরা এরকম ফাঁকা দিয়ে আমরা ধরেন যে এটা লিখবো কোথায়, ধরুন আমরা এই জায়গায় লিখি অ্যামাউন্ট ইন ওয়ার্ড। তাহলে ধরুন আমরা এখানে লিখলাম। বাস, এখানে ধরুন আমরা অ্যামাউন্ট, তখন একটু উপরে লিখতে পারি অ্যামাউন্ট ইন ওয়ার্ড। বাস, আমরা এখানে লিখলাম। ধরুন একটু আমরা নিচে নামাই দিই। আমরা যদি এখানে প্রয়োজন পড়ে ধরুন আমরা এই যে এখানে এই দিকটা সিলেক্ট করে, আমরা যে ওটা সিলেক্ট করে আমরা এই জন্য একটা রো ইনসার্ট করে দিলে হবে। ইনসার্ট করে দিলাম, আমাদের গ্যাপটা হয়ে গেল। যদি আপনার প্রয়োজন পড়ে এভাবে আপনি গ্যাপ বাড়াই নিতে পারেন। আপনি এখানে রো আমরা এইভাবে ইচ্ছে করলে এইভাবে আমরা এখানে ছোটো করে নিতে পারবো। মানে আমাদের যদি এখানে উপরে নিচে আমাদের জায়গা কম বেশি প্রয়োজন পড়ে, অথবা রো কলাম আপনি রো ডিলিট করে দিয়ে ইনসার্ট করে দিয়ে করতে পারেন। বাস, এটা করার পরে এখন আমাদের এখানে এই পাশে কী থাকবে, অথরাইজ সিগনেচার। সেই অথরাইজ সিগনেচারের জায়গাটা আমাদের কোথায় হবে, এই যে এখানে অ্যামাউন্ট ওয়ার্ডের এই যে দিকে আমাদের চলে আসবো।
তাহলে ধরুন আমরা এখানে এইদিকে চলে আসি, এটা কোথায় থাকবে এখানে, এই যে আমাদের এখানে যদি আমরা এইদিকে আসি, এখানে আমাদের অ্যামাউন্ট ইন ওয়ার্ড, এই যে আমরা যদি এইদিকে আসি অ্যামাউন্ট ওয়ার্ডের, আমরা ধরুন একটু ছোটো করে নিতে পারি, আমরা মাইনাসে ক্লিক করে আমরা ধরুন জুমটা একটু ছোটো করে নিলাম যাতে আমাদের দেখার সুবিধার্থে। এখন এখানে কোথায় থাকবে আমাদের এই যে এটা অথরাইজ সিগনেচারটা, আমরা বলছি এই যে এখানে আমাদের প্রাইস অ্যামাউন্ট এই যে এইদিকে, তাহলে এই যে প্রাইস অ্যামাউন্ট এইদিকে ধরুন থাকবে। তো তার আগে এটা দেওয়ার আগে ধরুন আমরা এই বিষয়গুলো একটু সেট করে নিই, তাহলে আমাদের এটা দিতে সুবিধা হবে। তো এটা কীভাবে সেট করতে হবে, এখানে ধরুন এই যে এই কলামগুলো আছে এগুলো আমাদের এই যে এরকম বড় করতে হবে, যেটা যতটুকু প্রয়োজন। সিরিয়াল নাম্বার এই কলামটা আমাদের একটা ছোটো থাকলে হবে। তারপরে প্রোডাক্ট নেম, এই ধরুন ঘরটা অনেক বড় আছে আমাদের, এই কলামটা আমরা একটু বড় করতে হবে, এটা আমরা এখানে বড় করে নিলাম। তারপরে প্রোডাক্ট কোয়ান্টিটি, এটা ধরুন আমরা একটু বড় করি, করার পর প্রোডাক্ট কোয়ান্টিটি আমাদের এতটুকু চলবে, তার প্রাইস আমাদের এখানে চলবে। অ্যামাউন্টের কলামটা ধরুন আমরা একটু বড় করে নিলাম। তার আগে ধরুন এখানে আপনারা আরেকটা জিনিস দেখে নেবেন যে এই যে আপনার যে এখানে যে এটা তো শিট, এই শিটের ভিতরে আপনার পেজটা কতটুকু, সেই পেজটা দেখার জন্য এই যে এখানে কিন্তু আমাদের এই যে একটা ধরুন ডট ডট দেওয়া আছে, এটা এই যে ডট ডট দেওয়া আছে, এই ডট ডটটা আপনার এখানে যদি না থাকে, মানে এটা হচ্ছে আপনার একটা পেজের কতটুকু সীমানা। এই যে এখানে দেওয়া আছে এটা আপনার এক পর্যন্ত আমাদের এখানে কি দেওয়া আছে যে কলাম। আমরা যদি নিচ দিকে আসি কয়টা রো আছে একটা পেজের মধ্যে, আমরা কিন্তু এই যে এখানে ধরুন যে আমাদের 50টার মতো 49 এরকম আপনার রো দেওয়া থাকে এই যে এখানে। এটার পরে কিন্তু নিচে কিন্তু আবার 51 থেকে আমাদের পরবর্তী পেজটা শুরু হয়েছে, আর টোটালটা তো আমাদের অনেক বড় শিট। তো এখান থেকে ধরুন এই দাগটা যদি না আসে তাহলে নিয়ে আসবেন আপনি, যে ফাইলে যাবেন, অপশনে যাবেন, অপশনে যাওয়ার পর আপনার এখান থেকে আপনারা যদি এইতে যান অ্যাডভান্সে যান, অ্যাডভান্সে গিয়ে আপনি একটু নিচ দিকে গেলে কিন্তু দেখবেন আপনার এখন অপশনটা দেওয়া আছে। তো আরও নিচ দিকে আসি, আমরা একটু নিচ দিকে আসি, আসার পরে এই যে শো পেজ ব্রেক, এই যে শো পেজ ব্রেক আমার টিক মার্ক দেওয়া আছে। যদি আপনি দেখেন যে এরকম ডট ডট এই দাগটা না আসে তাহলে আপনারা এই যে এখানে টিক মার্ক দেবেন, দিয়ে ওকেতে ক্লিক করলে বাস আপনাদের এখানে এই যে এটা এই যে পেজ ব্রেকের যে বিষয়টা আছে এটা চলে আসবে। আসলে এখানে কয়টা কলামে আপনার এটা কয়টা কলামে আর কয়টা রোতে আপনার একটা পেজও সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি এই দাগটা আসছে, এই দেখেন এটা, আর এটা দিয়ে আমি বুঝতে পারছি যে এতটুকু হচ্ছে আমার একটা পেজ, তো এটা আমাদের একটা শিটের মধ্যে। তো আপনি এখানে এটা দেখলে আপনি ইজিলি কিন্তু কাজটা করতে পারবেন। এখন যদি মনে করেন আমি এটা দেখি যে কীরকম আমার দেখা যায় পেজের মধ্যে, তাহলে আমি কন্ট্রোল পি চাপ দিলে আমি ধরুন এখানে দেখতে পাচ্ছি যে আমার কিন্তু এই যেভাবে দেখাচ্ছে। এখন এটা আপনার কিন্তু এখানে দেখে আপনি ইচ্ছে করে নিজের মতো করে সাইজটা করে নিতে পারবেন। বাস এটা দেখার পরে তারপরে ধরুন এখান থেকে আমরা কি করব, আরও কিছু বিষয়, যেমন আমি এখানে আমি ধরুন কোথায় যাই, এখানে আমি পেজ লেআউটে যাই, যার পরে এখান থেকে আপনি পেপারের সাইজটা করে নেন। আপনার সাইজে গিয়ে আমরা কোন সাইজের পেপারে ধরুন আমাদের যেই পেপারগুলো থাকে আমাদের সেগুলো ধরেন আমরা ডিফল্টভাবে লেটার দেওয়া থাকে, কিন্তু আমরা ধরেন যে কি আমাদের ইউজেবল আমাদের পেপারগুলো থাকে যেগুলো সচরাচর ব্যবহার করি A4 সাইজে, তাহলে আমরা A4 ধরেন দিলাম যে আমাদের পেপারটা A4 সাইজের হবে। দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ধরুন এই যে এটা আছে আপনার, এটা কিন্তু আমাদের এবারে চলে আসছে আমাদের এটা এই যে কলমটা, এখন এবারে চলে আসছে। এখন এটা আমরা কি করতে পারি, ধরুন আমাদের এই যে এখানে যেটা আছে আমার এই কলামটা একটু ছোট করে দিই, এটা ছোট করে দিলাম, এটা ছোট করে দিলাম। আমাদের কিন্তু এখন ধরুন যে এখান থেকে ছোট করার পরে এইদিকে চলে আসছে, আমরা আরেকটু ছোট করতে পারি, আরেকটু ছোট করে দিলাম। তো এখন কিন্তু আমাদের এই দেখেন জায়গাটা এখানে বেশি হয়ে গেছে। এখন চাইলে আপনারা এই যে এখানে প্রোডাক্টের নেম একটু বড় করে দিতে পারেন, তারপরে ধরুন আমরা প্রোডাক্ট কোয়ান্টিটি এটা একটু বড় করে দিতে পারি, প্রাইস মানে আপনি এটা যদি ফিল আপ করতে চান সুন্দরভাবে, এখানে আমরা একটু ছোট করে দিই, একটু বেশি বড় হয়ে গেছে। এখানে ধরেন যে কি এইভাবে আপনার সাইজ করে নেবেন যে আপনাদের যতটুকু দিলে ভালো হয়। এখন এটা ধরেন আমরা এই জায়গায় ইনভয়েস ডেট, এটা ধরেন আমরা এখান থেকে একটু কাছাকাছি নিতে পারি, একটু কাছাকাছি নিলাম। বাস এখন এইভাবে বিষয়গুলো আপনারা সেট করে নেবেন। বাস করার পরে তারপরে এখন আমাদের এখান থেকে এই যে উপরের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা প্রথমে এখানে সাইজ করে নিই। তো এখানে করার জন্য এটা ধরুন আমরা এদিকে নিয়ে আসি, একটু এদিকে নিয়ে আসলাম। এখন এখান থেকে আমাদের এই যে বিষয়গুলো আমরা সিলেক্ট করে আমরা প্রথমে এখানে হোমে যাই, আমরা এখানে মার্কস এন্ড সেন্টারে যাবো, যার পরে এই যে মার্কস অ্যাক্রস আমরা এখানে ক্লিক করলাম। করার পর এখন কি হয়েছে, এখানে এই যে মধ্যখানে যে দাগটা ছিল প্রত্যেকটা আমাদের এই যে দুইটা এখানে কলামের মধ্যে এখানে কি আসছে, এটার মধ্যখানে যে আমাদের দাগটা ছিল এটা মার্কস হয়ে গেছে, মানে এখানে এই যে মধ্যখানে যেটা থাকবে এটা অ্যাক্রস হয়ে যাবে, যে আপনার দুইটা সেলের মধ্যখানে যেটা থাকে এটা আপনার চলে গেছে, হওয়ার পরে এভাবে থাকবে। তারপরে উপরে যেটা আছে আপনার এই যে শপের নেম যেটা মানে আপনার এটা আপনার কোম্পানির নেমটা যেটা থাকবে এটা আপনি এখান থেকে সাইজ বড় করে নিতে পারেন। আমরা একটা বড় করে নিলাম, এই যেটা দিয়ে বড় করে নিতে পারেন। তারপরে চাইলে ফন্ট সাইজ আপনি এখান থেকে করে নিতে পারেন, ফন্ট চেঞ্জ করে নিতে পারেন অপশন থেকে। তারপর আমরা একটা বোল্ড করে দিলাম, তারপর বোল্ড করে দিলাম, বাস এই বিষয়গুলো মনে করে রাখলাম। চাইলে এগুলো আপনি সাইজ করে নিতে পারেন। তারপর এখানে ধরেন আমাদের ইনভয়েসটা আমাদের এখানে মধ্যখানে থাকবে, তো সেটা আপনার এখানে মধ্যখানে নেওয়ার জন্য আপনার পেজের আপনার এই যে এতটুকু সীমানা আমাদের এতটুকু সীমানার মধ্যখানে আমরা এই যে এখান থেকে এইভাবে সুন্দরভাবে সিলেক্ট করে আমরা প্রথমে এটা কি করলাম, মার্কস এন্ড সেন্টারে ক্লিক করে মার্কস করে সেন্টার নিয়ে আসলাম। আর তারপর এটা একটা আপনি এখান থেকে এই যে এখানে অথবা ফন্টে যায় আপনি এখানে ফন্টটা একটু বড় করে নিলেন, তারপরে ফন্টটা ইচ্ছা করে চেঞ্জ করে দিতে পারেন, আপনি যদি মনে করেন ফন্ট চেঞ্জ করে দেবেন আপনি দিতে পারেন। তারপর এখানটা আমরা বোল্ড করে দিলাম, বাস আমাদের ইনভয়েসের নামটা আসলো। আসার পর এটার নিচে আমরা একটা
ফিল কালার দিয়ে দিই, এখান থেকে যে আপনারা ধরুন একটা ফিল কালার দিয়ে দেবেন সুন্দরভাবে। আচ্ছা আমরা ধরুন এই ফিল কালারটা দিয়ে দিলাম। বাস দেওয়ার পরে এখন আমাদের এখানে কাস্টমার ডিটেলস, তো এই কাস্টমার ডিটেলসের মধ্যে এখানে ধরুন আমাদের এই যে এখানে এই কটা থাকবে, এখন সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখন আরেকটু ফাঁকা দিলে আমাদের হয়তো দেওয়ার জন্য ধরুন আমি এখানে এই মাউসের এখানে কী করবো, রোটা সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করলাম, করার পর ইনসাইডে ক্লিক করলাম, এখানে ধরুন আমাদের আরেকটা রো বেড়ে গেল। এটা কেন দিলাম, যাতে এখানে আমাদের এই কাস্টমার ডিটেলসের বিষয়গুলো এখানে যাতে এই ঘরগুলো এরকম থাকে। তো সেই জন্য আমাদের এখানে কী করতে হবে, এখানে ধরেন প্রথমে আমি এখানে কী করবো, এই অংশটুকু আমি ধরেন এখান থেকে এবার সিলেক্ট করলাম। পাস করার পরে এখন এখান থেকে আমি কী করব, এই যে এখানে আমি চলে যাব কোথায়, এখন আমি এই যে এখানে মার্কস অ্যান্ড সেন্টারে যাব, যার পরে মার্কস এক ক্রস দিলাম। পাস এখানে আমার কি গেলো, এই যে এখানে মার্কসেল হয়ে গেল। হওয়ার পরে এখন আমি কী করবো, এখান থেকে এইভাবে সুন্দরভাবে সিলেক্ট করে আমি এখানে যাব কোথায়, আমার এই বর্ডার অপশনে। আমি বর্ডার অপশনে যাই, এই যে ঠিক বক্স বর্ডার আমি যেটা দিই এরকম বর্ডার হয়ে যাবে, যে ঠিক বক্স বর্ডার দিলাম, এরকম বর্ডার হয়ে গেল। বাস বর্ডার হওয়ার পর এখন মধ্যে এখানে ধরুন এই যে এরকম ডট ডট আকার আছে, এটা দেওয়ার জন্য আমরা কী করবো, এটা দেওয়ার জন্য ধরুন আমরা এই যে এখান থেকে এইটা আমরা সিলেক্ট করি, এই দুইটা আমরা সিলেক্ট করলাম। বাস করার পর এখান থেকে এই যে আমরা এখানে যাব, যার পরে ধরুন আমরা এখান থেকে এই যে কী করবো, এই যে লাইন স্টাইল লেগে আমরা এই যেরকম কীরকম দেবেন আপনার লাইন স্টাইল, আপনার যেরকম দরকার আপনি যদি এরকম দেন, এই যে এরকম দিলাম, আমাদের এরকম আসলো। আসার পরে এখন যদি মনে করেন আমরা কী করি, আমরা চলে যাই এখান থেকে এই যে আমরা অপশনে অল বর্ডার ক্লিক করলাম, এখানে ধরুন এই যে অল বর্ডারটা কিন্তু এরকম হয়ে গেল, এই যে এরকম ভিতরে হয়ে গেল। এখন আপনি কী করতে পারেন, এই যে এটা সিলেক্ট করে আপনি এটার নিচে ধরেন যে কী করলেন, এখান থেকে যাই আপনি এই যে কী করলেন, ঠিক বক্স দিয়ে দিলেন, ঠিক বক্স বর্ডার দিয়ে এরকম হয়ে গেল। তারপর আমরা এই যে এটুকু এখানে সেট করে দিই, তো এইটুকু সেট করে দিতেছি, ঠিক বক্স বর্ডার দিয়ে দিলাম। এই দেখুন চারিদিকে এখানে আমাদের ওকে হয়ে গেল, মধ্যে এখানে এই যে ডট ডট যেটা এটা চলে আসছে। তারপর এটা আমরা সেন্টারে নিয়ে আসি, আমরা এখানে সেন্টারে দিলাম, সেন্টারে লেখাটা চলে আসলো। বাস আমাদের এখানকার এই বিষয়টা হয়ে গেল। তো এটা আমরা করে দিলাম। তারপরে যে ইনবক্স আর আপনার যে ইনভয়েস নাম্বার আর এসে কি ইনভয়েস ডেট, আপনার এই দুইটা করার জন্য সেম পাবে। এখানে ধরুন আমরা কী করবো, এখানে ধরুন এই দুইটা আমরা ইচ্ছাগুলো আরও এদিকে নিয়ে আসতে পারি। এদিকে নিয়ে আসার জন্য এখানে ধরুন আমরা এটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখানে কার্সর রেখা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, এখন এইদিকে এসে পড়লো। তো আমরা কিন্তু এভাবে করে নিতে পারি। বাস এখানে তো এর মধ্যে এর মতো এরকম হলো, চাইলে আমরা একটু বড় করে দিতে পারি। বাস তারপর এখানে এইবার রাখার পরে এখন এটার মধ্যে আমরা কী করবো, এখান থেকে ধরুন আমরা যাই, এখান থেকে আরেকটা ব্রেক করতে পারি, অ্যামাউন্টের কলামটা একটু বড় করে নিতে পারি আমরা। এখানে কিন্তু ধরুন আমাদের এই যে এখানে কিন্তু হয়ে গেছে, এই যেটা আমাদের এখানে আমরা দেখে নিই প্রিভিউ করে কন্ট্রোল পিতে আমরা দেখে নিই কতটুকু হয়েছে। এখানে কিন্তু আমাদের এই যে এতটুকু অ্যামাউন্ট আমরা ইচ্ছা করলে একটু নিতে পারি এদিকে, তো আমরা দেখে নিই অ্যামাউন্টটা একটু নিলে এদিকে, বাস আমরা একটু নিতে পারতেছি। এই যে আমাদের এখানে কিন্তু দাগটা আছে, আমরা তারপর এখানে ধরুন যে কি আমরা এখানে কী করবো, এই যে এটাকে এখানে সিলেক্ট করে এখন আমরা এটার মতো বানাই নিব। তো এটার মতো বানানোর জন্য আমরা এই যে ঠিক বক্স বর্ডার যেটা আছে, ঠিক বক্স বর্ডার দিলাম। বাস এখন কিন্তু এটার মতো এটা হয়ে গেল। তারপর চাইলে এগুলো আপনি একটু বোল্ড করে দিতে পারেন, আমরা এটা বোল্ড করে দিলাম, মানে সুন্দর দেখা যাবে, এটা একটা বোল্ড করে দিই আমরা। বাস বোল্ড করে দিলাম জিনিসগুলো একটু স্পষ্টভাবে দেখার জন্য, বাস আমরা এভাবে করে দিলাম। তারপরে এখানে আমাদের এই যে বিষয়গুলো এখন করবো আমরা, তাহলে করার জন্য এখন কি এই যে এখান থেকে আমাদের এগুলো সিলেক্ট করতে হবে, সিরিয়াল নাম্বার থেকে টান দিয়ে আমরা ধরুন এদিকে নিচ দিকে আসি, আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত আসলাম, এই গ্র্যান্ড টোটাল পর্যন্ত আমরা এখানে। তো এটুকু আসার পরে আমরা এখন কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল কি চাপ দিয়ে ধরে রেখে আমরা পরে আবার এই যে এখান থেকে আমরা কী করবো, নিচ দিকে টান দিয়ে আমরা এই যে আবার এখানে আসলাম। তারপর আবার এখানে আমাদের প্রোডাক্ট কোয়ান্টিটি থেকে আমরা টান দিয়ে আবার নিচ দিকে আসি, বাস তারপর আমরা প্রাইস থেকে টান দিই নিচ দিকে, বাস টান দিলাম। তারপর আমাদের অ্যামাউন্ট থেকে আমরা নিচ দিকে টান দিই, বাস টান দিলাম। বাস দেওয়ার পরে এখন আমরা কী করবো, আমরা এই যে এখানে চলে আসবো। আসার পরে এই যে এটা দেওয়া আছে আমাদের টিক বক্স বর্ডার, আমরা এই অপশনটাতে ক্লিক করবো। বাস ক্লিক করার পর আমরা বাইরে ক্লিক করি, এখন ধরুন আমাদের কিন্তু ধরেন এখানে হয়ে গেল। তাহলে আমরা কী করলাম, আমরা এখান থেকে যে কী করলাম, আমরা কন্ট্রোল হিসাবে যেটা সিলেক্ট করে আমরা যে ঠিক বক্স বর্ডার যেটা আছে দেখা দেওয়ার পরে এই যে এখানে কিন্তু এরকম হয়ে গেল। কিন্তু তারপর উপরে এই যে এটা কিন্তু আমাদের এরকম হয় না, সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে এটাকে সিলেক্ট করি। বাস করার পর এখন আমরা কী করবো, এখান থেকে ধরেন আমরা এই যে ঠিক বর্ডার ক্লিক করি, তাহলে কিন্তু এই যে আমাদের এখানে এরকম হয়ে গেল, এই যে আমাদের এখানে কিন্তু হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমাদের এখানে ধরেন যে এই ঘরগুলো যদি আপনার কোনোটা কম বেশি ছোটো বড়ো হয়ে থাকে, আপনি এখানে টান দিয়ে ধরেন যে আপনি নিজের মতো করে সাইজ ছোটো বড়ো করে নেবেন, যে আপনার যেটা কোনটা কতটুকু প্রয়োজন, বাস এটা ধরেন। তারপরে এখানে ধর সিরিয়াল নাম্বারটা ইচ্ছা আমরা একটা ছোটো করে দিতে পারি, মানে আপনি এগুলো আপনার ছোটো বড়ো করে নেবেন। তারপরে এখানে এই যেরকম আমরা করবো, সেই ক্ষেত্রে এখানে আমাদের এই যেভাবে আমরা সিলেক্ট করবো, এখান থেকে কীভাবে আমরা এই যে এখানে কাজ করে কীভাবে টানটা সিলেক্ট করবো। কাজ করার পরে এখান থেকে আমরা কী করবো, এই যে আবার এখানে আমরা চলে আসি, আসার পরে ধরুন আপনার এখান থেকে কী করবেন, অল বর্ডার। এখন যদি অল বর্ডারে ক্লিক করি, তার জন্য আমার এখানে অল বর্ডার হয়ে গেলো, এই যে এরকম বর্ডার হয়ে গেল। হওয়ার পরে এগুলো আপনি ডান দিকে রাখবেন, এগুলো ডান দিকে আছে, ডান দিকে। তাহলে আপনি এগুলো সিলেক্ট করে এই লেখাগুলো সিলেক্ট করে আপনি এখান থেকে এই যে রাইট অ্যালাইনমেন্ট রাইট এটা ক্লিক করবেন, ডান দিকে চলে আসবে। আসার পর এই লেখাগুলো আপনি বোল্ডে ক্লিক করে বোল্ড করে দিতে পারেন, এই যে বোল্ড করে দিলেন, তো বোল্ড করে জিনিসগুলো স্পষ্ট দেখা যায়। বাস এইভাবে বিষয়গুলো করে দিলেন। করার পরে এখন এই যে অ্যামাউন্ট ইন ওয়ার্ড যেটা আছে,
এটা আপনি এখানে মধ্যখানে নিয়ে আসবেন। এখান থেকে এইভাবে টান দিয়ে আমরা ধরুন এইটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে কি করব, এই যে এখান থেকে যাবার এই যে ঠিকস বর্ডার যেটা আছে আমরা এটা ক্লিক করব। করার পরে ধরুন আমাদের এখানে এরকম হইলো। হওয়ার পরে আপনি যে অ্যামাউন্টে নোয়ার যেটা আছে এটার মধ্যে দিয়ে দিলেন এইভাবে, বাস এই ধরুন আমার এটা মতো কিন্তু এটা হয়ে গেল। হওয়ার পরে তারপর এখানে আমাদের কি আছে, অথরাইজ সিগনেচার যেটা আছে এটা আমরা এখন দিব। তো এটা দেওয়ার জন্য আপনার কোথায় দিবেন, এটা ধরুন আমরা এখানে দিব। তাহলে আমরা এখানে লিখি, এখানে ধরুন লিখি আমরা যদি অথরাইজ সিগনেচার, বাস অথরাইজ সিগনেচার লেখার পরে এখন এই লেখাটাকে আপনার যা করা দরকার আপনি করে নেবেন। বাস তারপরে উপর আমরা একটা দাগ দিব। দাগটা দেওয়ার জন্য এই লেখাটাকে আপনি সিলেক্ট করে এখন যদি কি করি, আমি এই যে এখানে আসি, আসার পরে এখানে এই যে টপ বর্ডার, আমরা টপ বর্ডারে ক্লিক করলাম, টপে একটা বর্ডার হয়ে গেল, এই যে এটুকু হলো। কিন্তু এই পাশে কেন আসা নাই, তাহলে এই পাশে নিয়ে আসার জন্য আমাকে এখন কি করতে হবে, এখানে এটা সিলেক্ট করে আমি এই যেটাকে সিলেক্ট করি, করার পর এখান থেকে আমি কি করব, মার্জ এন্ড সেন্টারে ক্লিক করে আমি মার্জ করে নিলাম। করার পর এখন সিলেক্ট করে এখন যদি আমি এখানে কি করি, যে টপ বর্ডার দিই, টপ বর্ডার দিলাম, আমার জানি উপরে বর্ডার হয়ে গেল। আমরা এইভাবে দিতে পারি, সেগুলো আপনি কিন্তু ইয়েতে করতে হবে, ইনসার্টে যে আপনি যদি এখান থেকে যান এই শ্যাপসে গিয়ে আপনি এখান থেকে এটা নিয়ে দিতে পারবেন। এই যেটা নিয়ে আপনি এবার টান দেন, আপনার শিফট চাপে ধরে রেখে আপনি যদি টান দেন, টান দিলে এইভাবে কিন্তু দিতে পারবেন। এইভাবে দিয়ে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলে হবে। আপনি এখানে শেপস আউটলাইনে যে আপনি এখানে এটা যে আপনি ইচ্ছা করলে এটা দিতে পারেন, তারপরে কালার চেঞ্জ করে দেবেন, বাস ইচ্ছা করে এটা দিতে পারেন, আপনি ইচ্ছা করে সরাতে পারবেন। এটা না দিয়ে ধরুন আমরা এখান থেকে কী করলাম, যেটা আছে টপ বর্ডার দিয়ে আমরা দিয়ে দিলাম, বাস এইভাবে আপনি তিনটের মতো দিয়ে নেবেন। আর এই লেখাটা আপনার ধরুন চাইলে এখানে একটু ফন্ট বড় করে দিতে পারেন, ফন্ট বড় করে আপনার মতো করে নেবেন। বাস এখানে এই যে বিষয়গুলো করলাম, এখানে কিন্তু আমাদের মোটামুটি একটা এরকম আমাদের ইনভয়েস তৈরি হয়ে গেল। যেখানে যেরকম দেওয়া আছে এরকম আমরা কিন্তু করে নিলাম, যেখানে আমাদের ইনভয়েসটা। তো এখন ধরুন এখানে আমাদের কীরকম হলো আমরা এটা দেখার জন্য আমরা কন্ট্রোল পি চাপ দিয়ে আমরা প্রিন্ট প্রিভিউতে চলে আসি। ধরুন এই যে আমাদের কিন্তু এরকম হলো। তাহলে এখন ধরুন এই যে এরকম বামে ফাঁকা, এই যে ডানে এখানে এতটুকু হলো, এটা কিন্তু ধরুন আপনি ইচ্ছা করলে আপনার ব্যাকে গিয়ে এখানে আমাদের ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে আপনি ধরুন এখান থেকে এই যে আপনি পেজ সেট আপ করছেন, এখন ধরুন আপনার কতটুকু পেজ সেট আপ আছে সেটা ধরুন আপনি ইচ্ছা করলে এখান থেকে এই বিষয়গুলো একটু আপনি এদিকে টান দিয়ে আসেন, আমরা টান দিয়ে আসলাম, আবার একটু ধরনের টান দিলাম, আবার ধরুন আমরা এটা টান দিলাম, এদিকে টান দিয়ে ধরুন আপনি নিজের মতো করে এখানে বড় ছোটো করে নেবেন যে আপনার কতটুকু পর্যন্ত এখানে আপনার পেজের সীমানা আছে। তারপর ধরুন এই যেগুলো আছে আপনি যদি চান যে একটু নিচে নামাবেন, তাহলে এই যেগুলো আপনার ধরুন এখান থেকে আপনি ধরুন একটু আমি নিচে নামা দিই, ইনসার্ট করি, একটা ফাঁকা হইলো এখানে। তারপরে যদি এখানে একটু গ্যাপ দিতে চান, এখানে ধরুন আমি কতটুকু গ্যাপ দেবো, এই যেটুকু সিলেক্ট করলাম, এখানে আমি কি করি ইনসার্টে যে আমি এখানে রো ইনসার্ট করে দিলাম, তাহলে আমার একটু গ্যাপ কিন্তু বাইরে গেলো, এখানে গ্যাপটা বাইরে গেছে। তাহলে আপনি এভাবে ধরুন ইচ্ছে করলে গ্যাপ বাড়াই দিয়ে আপনি ইচ্ছে করলে কী করতে পারেন, আপনার এই পুরো পেজের ভিতরে আপনি ইনভয়েসটা তৈরি করে নিতে পারেন। তারপর চাইলে আপনি এই যে উপরে এখানে একটু গ্যাপ আপনি বাড়াইতে পারেন, আমরা যদি চাই এখানে একটু গ্যাপ বাড়াই দিব, এই যে আপনি এখানে ইনসার্টে ক্লিক করবেন, তাই না একটু গ্যাপ কিন্তু বাইরে গেল। সেমভাবে চাইলে আপনি এখানে একটু গ্যাপ বাড়াতে চান, এই যে টান দেন এদিকে গ্যাপ বেড়ে গেল, অথবা আপনি রো এখানে ইনসার্ট করে দিতে পারেন। তারপর দেন এখানে যদি চান একটু গ্যাপ বাড়াতে টান দেন, নিজ দিকে একটু গ্যাপ হয়ে গেল। তো এইভাবে তারপরে এগুলো যদি চান একটু আপনি করে দিতে এগুলো করতে পারবেন। তারপর এখন আমরা দেখি কন্ট্রোল পি চাপ দিয়ে, বাস এখন ধরুন যে আমাদের কিন্তু অনেকটা ধরুন নিচ দিকে নামছে। এখন এই ধরুন এইদিকে আপনি এইদিকে টান্দা নেবেন, অথবা আপনি পেজ সেটআপে গিয়ে আপনি কি মার্জিনটা ঠিক করে নেবেন। এই যে এখানে কি আমরা ধরুন মার্জিন যেটা আছে, আমরা যদি ধরুন পেজ লেআউটে আসি, এই যে মার্জিনে ক্লিক করার পরে মার্জিনটা কতটুকু রাখবেন এখান থেকে সেট করে দেবেন। এই মার্জিনটা করে দিয়ে সেই অনুসারে আপনি পেজটা কীরকম দেখা যায় আপনি প্রিন্ট প্রিভিউ থেকে দেখবেন। বা তারপরে এগুলো যদি আপনার মধ্যেখানে একবার রাখতে চান, তাই সেই ক্ষেত্রে আপনি এগুলো কমায় বাড়ায় দিয়ে আপনি এখানে পাশাপাশি যে আমি দেখালাম গ্যাপ দিয়ে আপনার পুরো পেজের ভিতরে আপনি খুব সুন্দরভাবে আপনি ইনভয়েসটা করে নিতে পারবেন। বাস এখানে ইনভয়েস তৈরি করার যে টোটাল যে আপনার সিস্টেমটা, টোটাল যে আপনার প্রসেসটা, সেটা কিন্তু আমি দেখাই দিলাম যে কীভাবে আমরা খুব সহজভাবে যে আমাদের এক্সেল শিটের ভিতরে আমরা একটা ইনভয়েস তৈরি করতে পারি, সেই টোটাল বিষয় আমি আপনাদের সাথে এখানে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে গেছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মেক ইজিলি এ ইনভয়েস ইন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড়ি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।